পুরোটাই নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। যে কথা বলা হচ্ছে সেটাই কি সত্যি কারণ। দ্বিতীয় প্রশ্ন, যে যখন হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি কেন? নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। পুরোটাই নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হরগোবিন্দ দাস চন্দন দাসের সময় যাননি কেন? মিথ্যে কথা বলে ভয়ের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। প্রদীপ করের বিষয় বলতে গিয়ে সুকান্ত বলেন, যেখানে ভারত সরকারের আইন বলছে বাংলাদেশ থেকে আসা হিন্দুদেরও কোনো ভয় নেই, সেখানে ভারতীয় হিন্দুদের কথা কি? শুনুন আর কি বলছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কদিন খুব জিম টিম করেছেন, সাপ্লিমেন্ট খাচ্ছেন, এগুলো আমরা জানি। জ্যোতিষ চর্চাও করছেন, এটা আমি জানতাম না। শুধু আমি এটুকু বলতে পারি যে বিজেপি সরকার গঠন করবে, তৃণমূলের একটি সিট হলেও সিট কমবে। আর তার থেকেও বড় কথা, তৃণমূল ক্ষমতায় থাকলো না বিজেপি ক্ষমতায় থাকলো, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে এসআইআর দেশের জন্য, বাংলার অস্তিত্বের জন্য। এটা তো বাংলার অস্তিত্ব রাখতে চায় না। পুরোটাই নাটক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মৃত্যুর কারণ কি তার ইনভেস্টিগেশন হওয়া প্রয়োজন। যে কথা বলা হচ্ছে সেটাই কি সত্যি কারণ। দ্বিতীয় প্রশ্ন, যে যখন হরগোবিন্দ দাস চন্দন দাস মারা গেল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি কেন? ওটা শ্যুট করে না নাকি? কারণ যে জাহাঙ্গীরকে উনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট করবেন ভাবছেন ওই জেলার, সেই জাহাঙ্গীরের গোত্রের লোক ওখানে মারামারি করে মেরে ফেলেছিল, সেই জন্য ওখানে যাওয়া যাবে না। তো এই যে হিপোক্রেসি, একটা এসআইআরের মতো নিরীহ জিনিসকে বিহারে হয়েছে, বিহারে কার প্রাণ গেছে বলুন? শুধুমাত্র ভয়ের পরিবেশ তৈরি করে দিয়ে, মানুষের মনে টেনশন তৈরি করে মানুষকে বিপদে ফেলার কাজ তৃণমূল কংগ্রেস করছে। এসআইআর ভারতবর্ষে এর আগেও হয়েছে, এবারও হচ্ছে, আগামী দিনেও হবে। কিন্তু মানুষকে মিথ্যে কথা বলে ভয় পাওয়ানো, ভয়ের পরিবেশ তৈরি করা, এটা কিন্তু আমার মনে হয় সংবিধান বিরোধী কাজ। তো হওয়া উচিত। অনেক অভিযোগ উঠবে, শুধু তাই নয়, যে নোট বলা হচ্ছে সেই নোটটা আদৌ তার লেখা কিনা এই বিষয়ে কিন্তু অনেক সন্দেহের অবকাশ আছে। সব থেকে বড় কথা, তার টেনশনটা কেন হচ্ছে সেই যুক্তিটা তো থাকা দরকার। তিনি বিয়ে থা করেননি, তার সংসার নেই। আর যেখানে ভারত সরকারের আইন বলছে, আমি যদি বাংলাদেশ থেকেও আসি, ধরুন আমি 1 জানুয়ারি 2024 সালে সুকান্ত মজুমদার বাংলাদেশ থেকে এসে, আমার ভোটার লিস্টে নাম নেই, কিচ্ছু নেই ধরুন, সাপোজ, তাও তো আমি ভারতবর্ষে থাকতে পারবো, এখনকার আইন বলছে। আমার কোনো টেনশন নেই, রাজার হালে থাকবো, ভোট দিতে পারি না পারি, কী আছে? এনআরসি হচ্ছে বলছে, কে টিএমসি বলছে। তাহলে এই মানুষটি যিনি মারা গেলেন বা যিনি সুসাইড করলেন, ভয়ের জন্য যদি করে থাকেন এনআরসি, তাহলে দায়ী তো মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল, যারা বলেছে এনআরসি হচ্ছে অসাংবিধানিক কাজ। সংবিধানের শপথ নিয়েছেন উনি, সংবিধান পড়ে তো দেখেননি, পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্টও পড়ে দেখেননি। এবং তিনি যেভাবে আক্রমণ করেছেন, আমি তো ওই ইলেকশন কমিশনকে বলবো বা কমিশনারকে বলবো যে আপনি দিল্লিতে একটা এফআইআর করে রাখুন, নাহলে ভবিষ্যতে কি হবে, আপনার কি করতে পারে এরা আমরা তো জানি। তৃণমূল কংগ্রেস বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা ভিন্ডিকটিভ এবং হিংসাত্মক আমরা সবাই জানি। সেই ছেলেটির কথা নিশ্চয়ই মনে আছে, পাগল ছেলেটি ভুল করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটা থাপ্পড় মেরে দিয়েছিল। তারপরে কি হয়েছিল আপনারা সবাই জানেন। আপনারা নিশ্চয়ই জানেন কিষাণজির কি হয়েছিল। তো কিষাণজির মতো সশস্ত্র সংগ্রাম করা একজন মানুষের যদি এই হাল হতে পারে, তাহলে অন্যদের কি হতে পারে ভাবুন। নির্বাচন কমিশন দেখুন, তাদের স্ট্যান্ড স্পষ্ট বলেছে, কোনো বৈধ ভোটারের নাম বাতিল হবে না, কোনো অবৈধ ভোটার ভারতবর্ষের ভোটার তালিকায় থাকবে না। তো ভারতবর্ষের সংবিধান তাকে ম্যান্ডেট দিচ্ছে, এর মধ্যে হিন্দু মুসলিম কিচ্ছু নেই। যিনি ভারতের নাগরিক, সে যে ধর্ম, যে জাতির, যে বর্ণের হোক, তার নাম থাকবে। আর যে ভারতবর্ষের নাগরিক না, তার থাকবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি বলতে বাধ্য হচ্ছি, মূর্খের মতো কথা বলছে। তার কারণ হচ্ছে উনি রায়টা পড়েননি, হাইকোর্টের রায়টা পড়েন। হাইকোর্টের রায়টা পড়ুন না। আপনাদের সময় থাকলে আমি রায়ের কোট করে করে বলতাম। 15 নম্বর পয়েন্ট দেখুন কি বলছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট 15 নম্বর পয়েন্টে পরিষ্কার বলছে যে দুর্নীতি হয়েছে, এটা প্রুভ, টাকা ফেরত এসেছে। এবং কোর্ট শুধু একটা জায়গাতেই আমাদের সাথে ডিফার করেছে, কোর্ট বলেছে এটা চালু হওয়া দরকার, আমরাও বলছি চালু হওয়া দরকার, কিন্তু কোর্ট তার সাথে বেঁধে দিয়েছে চেকস অ্যান্ড বাউন্স থাকা দরকার। কেন্দ্র চাইলে স্পেশাল প্রভিশন রাখতে পারে, তার মধ্যে স্পেশাল অবজারভেশন রাখতে পারে। আমি তো কেন্দ্রকে বলবো যে করে দেওয়া হোক, যে কি সাংসদদের নজরদারিতে হবে, এ ধরনের স্পেশাল প্রভিশন করা হোক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।